দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে আছেন আমাদের সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলছি তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার এই মুহূর্তে পরিস্থিতি আমাদের জানাবেন। সোমা, বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনের আগে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি মুঠোফোনে। তিনি যেটি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা গতকালকে যে কিছুটা অবনতি হয়েছে সেই অবস্থায় রয়েছে, সেই অবস্থায় স্থিতিশীল, কোনো পরিবর্তন হয়নি। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তার শারীরিক অবস্থার আজকে আপাতত কোনো আপডেট তিনি দিবেন না, বা আনুষ্ঠানিক যে ব্রিফটি গণমাধ্যমের সামনে তিনি করেন সেটি করবেন না। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার পুত্রবধূ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী আজকে দুপুর 12টার দিকে এভার কেয়ার হসপিটালে আসেন। লন্ডন থেকে বিমানবন্দরে নেমে সরাসরি তিনি এভার কেয়ারে এসেছেন। এসে প্রায় 2.5 ঘন্টা যাবৎ বিএনপির চেয়ারপারসনের যে মেডিকেল বোর্ড রয়েছে, চিকিৎসকদের যে বোর্ড, সেই বোর্ডের ডাক্তারদের সাথে তিনি সমন্বয় করেছেন, মিটিং করেছেন দীর্ঘ সময়, এবং বেগম খালেদা জিয়াকে কীভাবে পরবর্তী স্টেপে ট্রিটমেন্টগুলো দেওয়া যায় সেই বিষয়ে তিনি বিস্তারিত তাদের সাথে কথা বলেছেন। কথা বলে আমরা যতটুকু জেনেছি যে বেগম খালেদা জিয়াকে যে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে, গতকালকে রাতে তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। পাশাপাশি কাতারের আমিরের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল যান্ত্রিক ত্রুটির কারণে, সেটিও আসতে পারে নাই। তো সব মিলিয়ে কাতারের আমির বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স, জার্মানির একটি কোম্পানির বিকল্প একটি এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসবে, এবং নিয়ে আসলে সেটি কালকে বিকেল 5টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছাবে। কিন্তু তাকে সেই অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া যাবে কি না সেটি নতুন করে বিএনপি আবার সিদ্ধান্ত নেবে, কারণ সেটি নির্ভর করছে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সিদ্ধান্তের উপর। তারা যদি অনুমতি দেয় বা তারা যদি বলে যে বেগম খালেদা জিয়ার মেডিকেল শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, বা এই দীর্ঘ ফ্লাই করার সময় বিমানে থাকাকালীন সময়ে তার উপর কোনো ক্ষতি বা চাপ পড়বে না, সেই ধরনের স্টেবিলিটি যদি আসে, সেক্ষেত্রে বেগম জিয়াকে নেওয়া হবে, এবং সেটি নিতে নিতে রোববার বিকেল নাগাদ গড়াবে। আর তার পুত্রবধূ ডাক্তার জোবায়দা রহমান তিনি ধানমন্ডি তার মায়ের বাসায় গেছেন। হয়তোবা রাতে তিনি একবার আসবেন, অথবা কালকে এসে তিনি আবারও যে মেডিকেল বোর্ডটি রয়েছে তাদের সাথে সমন্বয় করবেন। সমন্বয় করে বেগম খালেদা জিয়াকে যে তার শরীর যে অর্গানোগ্রামগুলো রয়েছে, যেসব কীভাবে তাকে চিকিৎসা দেওয়া যায়, কীভাবে তার শরীরকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসা যায়, বিদেশে নেওয়ার মতো অবস্থায় নিয়ে আসা যায়, সেগুলো তিনি সমন্বয় করছেন, এসে সরাসরি আবারও করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে এতটুকুই ছিল। সোমা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।